জয় ভোলেনাথ, প্রণাম করে নি। ফার্স্ট টাইম লাইন দিচ্ছি, দেখো লোকাল বেরোলে জাস্ট বেস চালাচ্ছি অটো। তো নমস্কার বন্ধুরা, আমি বিজুস। তো আবার একটা এনেছি নতুন ভিডিও। তো এখন আছি দোকানেতে। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে একটা স্ট্রেঞ্জারের 4K মেশিন এসেছে, দেখো স্ট্রেঞ্জারের 4K SPV 4K। তো সেই মেশিনটাই আনবক্সিং হবে প্লাস টেস্টিংও হবে, অর্থাৎ একটা গানও বাজিয়ে দেখানো হবে। একটা JBL জুড়া আছে, তো সেই জন্য ভাবলাম যে আনবক্সিং এর সাথে সাথে প্লাস টেস্টিংও হয়ে যাক। খুলে দেবো না কেটে দেবো? তো এই রাহুলই কিন্তু নিয়ে যাচ্ছে। রাহুল কিন্তু আমার কাছ থেকে স্ট্রেঞ্জারের একটা 1203 মিক্স, সরি 1203 নয়, SM6 এর মিক্সচার নিয়ে গিয়েছিল। সেখান থেকে স্যাটিসফাইড হয়ে ও কিন্তু আবারও একটা স্ট্রেঞ্জারের মেশিন আনতে চলে আসছে। এটা নাকি ও বলছে নতুন মডেল। তো আমার অতটা স্ট্রেঞ্জার নিয়ে নলেজটা নেই। এটা যদি অন্য কিছু হতো তাহলে হয়তো বলে দিতাম, স্ট্রেঞ্জার নিয়ে অতটা নলেজ নেই। আর তোর আগে ছিল একটা, তো রাহুলের আগে একটা মাল ছিল স্ট্রেঞ্জার 4K, তো আবার একটা নিয়ে যাচ্ছে। ওর বললো একটা অর্ডার আছে, তো সেই জন্য সেই সূত্রে নিয়ে যাচ্ছে। পুরো ঝাম্পেস ভাবে এ করা আছে। রিমোট দিয়েছে নাকি এটা? হ্যাঁ, আচ্ছা পিকন। তো এই পিকনটা কিন্তু খুঁজছিল, ডাইরেক্ট কিন্তু দিয়ে দিয়েছে। বাহ ভালো। এটা কিসের? আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর কিন্তু সিস্টেমটা করেছে স্ট্রেঞ্জার কোম্পানি, থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। পেটিতে লাগানোর জন্য, হ্যান্ডেলের জন্য ওখানে দুখানা আছে না? হ্যাঁ দুখানা আছে, দুখানা সকেট মতো দিয়ে দিয়েছে আর দুটো পিকন দিয়ে দিয়েছে। ওটা আছে অ্যাপেক্স গোল্ড বলে, কোয়ালিটিটা হ্যাঁ ভালোই আছে। যেহেতু কোম্পানির সাথে দিয়েছে তারা তো আর খারাপ দেবে না। তো দেখো ভালোই দিয়েছে। কানেকশনটা এবার তুই একটু নিচে করে নিবি। তো প্যাকেজিংটা কিভাবে হয়েছে দেখো। তো আমার এই শোকেসটা অনেকটা উঁচু বলে কিন্তু ঠিকভাবে আসতে নাও পারে, পুরো চেপে বসে আছে। তো এই হচ্ছে স্ট্রেঞ্জারের 4K। এটা হচ্ছে ফ্রন্ট লুকটা, সামনের দিকেরটা, আর ওটা ব্যাক। তো তোমাদেরকে খুলে দেখাই সবটাই, পুরোটাই। ওটাই চাপ হয়ে যাবে। বেশি ওয়েট নেই, হ্যাঁ বেশি ওয়েট নেই। ওই দিকটা ট্রান্সফার এই দিকটা ধরে দেখ। আচ্ছা আচ্ছা, আমি চাকাতে পারিনি, হ্যান্ডেলটা ধরে চাগিয়ে দিলে ওই ওয়েট নেই। এই হচ্ছে মেশিনের ফ্রন্ট লুক, দেখো অনেকটাই আলাদা আগের থেকে। তো আগের যে মেশিন আছে তার থেকে অনেকটাই আলাদা। আচ্ছা, এটা তোর আগে খুলে দিই, কি কি দিয়েছে সেগুলো দেখিয়ে দেবো। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। ও পিছন দিকটা খুলুক, আমি দেখিয়ে দিই কলকাতার জিনিস কিভাবে বুঝবো, দেখিয়ে দিই। এটা হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির ম্যানুয়াল। এই যে SPV 4K। তো এটা কিভাবে ইউজ করা যাবে এটা পুরো ম্যানুয়াল দিয়ে দিয়েছে। দেখো পড়ার অত সময় নেই, যে নেবে সে পড়ে নিও। এখানে কিন্তু দিয়ে দিয়েছে 8 ohms আছে, 4 ohms আছে, 2 ohms আছে। 8 ohms এ দেবে পার চ্যানেল 770 ওয়াট, 4 ohms এ দেবে 1275 ওয়াট, ও 2 ohms এ দেবে 2000 ওয়াট। 2 ohms এ বাজালে এইদিকেও 2000 দেবে, এইদিকেও 2000 দেবে, অর্থাৎ টোটাল 4000 লোড দেবে। আর এটা ফ্রিকোয়েন্সি আছে 20 হার্জ টু 20 কিলো হার্জ, ওটা ঠিক জানা নেই আমার। ইনপুট সেন্সিটিভিটি, তো অত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবকিছু বলতে গেলে। এই হচ্ছে একটা স্ট্রেঞ্জার কোম্পানি মডেল নাম্বার, এই যে অরিজিনাল মাল নাকি, এটা কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি একটা ওয়ারেন্টি কার্ড। আর এটা হচ্ছে এই যে খুললাম মেশিনটা, তারও পরে কিন্তু এখানে একটা কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু অরিজিনাল কি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অরিজিনাল কি ডুপ্লিকেট, এটা যাচাই করার জন্য একটা পেপার দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব ভালো সিস্টেম করেছে।
এখানে লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট ভেরিফিকেশন অপারেশন এবং সার্ভিস সংক্রান্ত বিষয়ে জানতে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে হবে। হয়তো মেশিনটা কোনো রকম সমস্যা হচ্ছে বা এই মেশিনে কোনো প্রবলেম হয়েছে, এই স্ট্রেঞ্জার কোম্পানি হয়তো সার্ভিস করাতে হবে পরে, তো সেই সূত্রে যদি কোম্পানির সাথে যোগাযোগ করতে হয় এই হচ্ছে নাম্বার। আর এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, দেখো এটা হচ্ছে কলকাতা, কলকাতা দিয়ে দিয়েছে। এই হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির অ্যাড্রেস। আর এখানে কোম্পানির কিন্তু নাম্বার দিয়ে দিয়েছে, এখানে মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছে। তো এটাও যে নাম্বার, এটাও সেই সেম নাম্বার। তো বন্ধুরা সামনের ফ্রন্টের কি ফাংশন আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই মেশিন কিন্তু একদম আপডেটেড মডেল। স্ট্রেঞ্জার কোম্পানির যে পুরানো 4K ছিল তার কিন্তু মডেল আলাদা ছিল, কারণ এখানে একটা সুইচ ছিল, অ্যাক্টিভ অ্যাক্টিভ বলেছিল না, অ্যাক্টিভ বলে একটা সুইচ ছিল, তো সেগুলো কিন্তু এখন নেই আর। এটা হচ্ছে এ পার্টের ভলিউম আর এটা হচ্ছে বি পার্টের ভলিউম। আর এখানে লেভেল লাইট দেখো, এ পার্টের এটা লেভেল লাইট করা হয়েছে আর বি পার্টের এটা লেভেল লাইট করা হয়েছে। আর এখানে কিন্তু এটা হচ্ছে পাওয়ার লাইট, দেখো পাওয়ার লাইট। আর এটা টেম্প আছে। আর এই দুটো কি ঠিক আমি জানি না, সত্যি কথা বলে দিচ্ছি, কারণ আমি স্ট্রেঞ্জার 4K বা 3K ইউজ করিনি, যেটা আমি জানি না সেটা বলবো না। আর এটা হচ্ছে মেন পাওয়ারের অন অফ সুইচ। আর এখানে কিন্তু দেখো ছোট ছোট করে ছোটভাবেই লেখা আছে স্ট্রেঞ্জার SPB 4K মডেল, ডুয়েল চ্যানেল অডিও অ্যাম্পলিফায়ার, পার চ্যানেলে 2000 করে লোড, 2 ohms দেবে, তো সেই জন্য এটা কিন্তু দেওয়া আছে। এবার পিছন দিকটা দেখিয়ে দিই। আর এখানেও দেখো, এখানে কিছু ছবি টবি এঁকে দেখিয়ে দিয়েছে, যে ভালো মানে অন্যান্য মেশিন এটা থাকে না। পিছন দিকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এ পার্টের ইনপুট, এটা হচ্ছে বি পার্টের ইনপুট। এটা হচ্ছে লো জ্যাক, এটা হচ্ছে হাই জ্যাক করা হয়েছে, লো জ্যাক হাই জ্যাক। আর এটা হচ্ছে আউটপুটের জন্য, এ পার্টের আউটপুট, বি পার্টের আউটপুট। আউটপুট বলতে যেটা স্পিকারে যাবে, মেশিন থেকে অন্য মেশিনে বাজার জন্য আউটপুটে সেটা কিন্তু নয়। এটা হচ্ছে স্পিকারে যাওয়ার জন্য যে পিকন গুলো দিয়ে দিয়েছে, পিকন গুলো দাও তো। তো তুমি এখান থেকে দেখো পিকন লাগিয়েও চালাতে পারো, এই যে লাগিয়ে দিলাম, পিকন লাগিয়ে তুমি বাজাতে পারো। পিকন গুলো খুব ভালো দিয়েছে। আর এখানে বা তোমরা যদি পিকন হিট হয়ে যায়, কারণ 2000 লোডটা কিন্তু কম নয়, পিকন যত হিট হবে ভেতরে যেগুলো আছে ওই যে সকেট গুলো আছে ওগুলো কিন্তু আস্তে আস্তে গলে যায়। কারণ আমাদেরও ছিল, দেখেছি অনেকবারই গলে গেছে, কিন্তু হয়তো দামি কোয়ালিটির ব্যবহার করলে হয়তো গলতো না, দেখেছি। কিন্তু কেউ কেউ আবার এই তার লাগিয়েও ইউজও করে, তার লাগিয়ে সব থেকে বেটার হবে, সামনে দিয়ে তার বের করে দিল সেখানে কানেকশন, ওটা ভালো হবে, ওটা কিন্তু আমাদের এদিকেই চলে। আর এখানে দেখো, এখানে একটা আর্থিং এর জন্য খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে, আর্থিং। এটা হচ্ছে ওভারলোড, ওভারলোড যদি মেরে দেয় তখন কিন্তু এটা বেরিয়ে আসে, তারপর টিপে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু লোড নিয়ে আবার চালু হয়ে যায়। আর দুদিকে দুটো কিন্তু অ্যাডজাস্ট ফ্যান দিয়ে দিয়েছে। এটা হচ্ছে রেক্স বন্ডের মনে হচ্ছে মালটা, অ্যাডজাস্ট ফ্যান গুলো। এবার কিন্তু টেস্টিং এর পালা, দেখা যাক, টেস্টিং করা যাক। পিছনে কি এখানে কিন্তু লিখে দিয়েছে ম্যানুফ্যাকচার বাই, অর্থাৎ তৈরি হয়েছে যেখানে স্ট্রেঞ্জার অডিও পিভিটি, অর্থাৎ স্ট্রেঞ্জার অডিও প্রাইভেট লিমিটেড LTD, কলকাতা ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে যে কলকাতা আছে সেটা, কলকাতার মাল এটা। এখানে কিন্তু এখন দেখো জ্যাকটা লাগানো হবে, জ্যাকটা কিন্তু দেয়নি, এই জ্যাকটা দিয়ে দিলে সব থেকে বেটার হতো। আর যদি এসি কর্ডটা একটু বড় করতো তাহলে কিন্তু কথা হতো না ভাই। সবার মুখে কিন্তু শুনেছি যে স্ট্রেঞ্জার হচ্ছে গরিবের মেশিন, যেমন দাম তেমন তার কাজও আছে। স্ট্রেঞ্জার মেশিন দিয়ে ভাড়া যদি দিয়ে আসো কিন্তু সহজে কাটে না, তুমি মানে নিশ্চিন্তায় বাড়ি এসে ঘুমাতে পারো। অন্যান্য মেশিন দিলে যেমন CA20 বা অন্যান্য মেশিন দিলে, আমার আছে আমি জানি, যতক্ষণ ওই মেশিনে চালাই ততক্ষণ কিন্তু আমার সামনে বসে থাকতে হয়। কিন্তু ওই স্ট্রেঞ্জার মেশিন যদি দিয়ে আসি কিন্তু সামনে বসে থাকতে হবে না, পার্টি যত খুশি বাজাক, একটু হয়তো লোডটা একটু বেশি আছে, মেশিনও কিছু হবে না, স্পিকারও কিছু হবে না। আর ওই CA20 দিলে ভাই পুরো জ্বলে যাবে। আমার তো একটা টেকনো 4 পুরো এমন জ্বলেছিল কি বলবো, আর কিছু টাকা দিলে নতুন মেশিন আসতো। তো বন্ধুরা এখন কিন্তু টেস্টিং করা হবে স্ট্রেঞ্জার কোম্পানি 4K, সবকিছু জোড়া হয়ে গেছে। এখানে কিন্তু একটা প্রেসার বডি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে বাজিয়ে দেখাবো তোমাদেরকে। জয় ভোলেনাথ।
প্রণাম করে নিই, ফার্স্ট টাইম লাইন দিচ্ছি। দেখো অ্যাক্টিভ, কিন্তু এখানে একটা ছিল সুইচ মতো, সেটা কিন্তু দেয়নি। এবার ব্লুটুথটা কানেক্ট করে নিই, তারপর কিন্তু গান বাজিয়ে একটা টেস্টিং করব। নর্মাল গান চালিয়ে চেক করব, তারপর ডিজে গান দিয়ে একটা চেক করব। কোনটা বন্ধুরা, এখন একটা গান বাজানো হচ্ছে, দেখো তোমরা। একটা জিনিস দেখাচ্ছি, পিছনে একটা সুইচ আছে দেখো। আমি এখানে কিছু করছি না, টেবিলটা খুলে দিয়ে দিলাম, এরকম বাজছে দেখো। তো এখানে নিয়ে তো চালা, দেখো চলছে। তো এটা লো পাসটা অন করে দিলাম, শুধু বেস হচ্ছে, কোনো কিন্তু গানের ভোকাল কিচ্ছু নেই, জাস্ট এটা হচ্ছে বেসের জন্য করেছে। এই উপরেরটাও সেম হবে, দেখো দেখো, শুধু বেস। টুইটারটা টোটাল বন্ধ হয়ে গেল। টুইটার বলতে যে 15 ইঞ্চি স্পিকার গুলো আছে তার কোনো রকম ভোকাল বেরোয়নি, জাস্ট বেস। চালাচ্ছে ওটাও। তো এই পার্টটা টেস্টিং হয়ে গেল, এবার এই পার্টটা টেস্টিং করব। তো দেখো এদিকে কোনো দিন না, তো এবার এই পার্টটা টেস্টিং করছিস। এই পার্টটা বন্ধ করা আছে তো, ভলিউমটা কমানো আছে তো। রেকর্ড চালা, দেখো এটাও কিন্তু সেম বাজছে। এই পার্টটাও টেস্টিং হয়ে গেল, এই পার্টটা অলরেডি টেস্টিং হয়েছিল, এবার এই পার্টটা টেস্টিং হচ্ছে। এবার লেফট রাইট এটা দেখাচ্ছি, দেখো অনলি বেস, আর কোনো ভোকাল নেই। ভোকাল এই যে, এটা কিন্তু হেভি সিস্টেম করেছে, শুধু দুটো সুইচ করে দিয়ে ব্যাপক সিস্টেম করেছে হেভি।